গুড মর্নিং বন্ধুরা। আজ আমাদের লাদাখ রাইডে ডে নাম্বার 11। আজ আমাদের বাড়ি ফেরার পথে। এখন আমরা আছি নোমা। ওই সামনে ওই নোমা পেট্রোল পাম্প থেকে লাদাখ যাওয়ার দিকে 1 কিলোমিটার পরই কাল আমরা এখানে হোমস্টে নিয়েছিলাম। হোমস্টেটার নাম একবার দেখে নাও। নাম আছে মাউন্টেন হোমস্টে রেস্টুরেন্ট। ভাই দয়া করে সবাই একবার দেখে নাও প্লিজ। কেউ এই হোমস্টেটা আসবে না, মানে জঘন্য থেকে জঘন্যতম। আজ অবধি যতগুলো হোমস্টে ছিলাম কম বেশি ভালো সবাই ছিল। প্যাংগংয়ে ছিলাম, ওর তো কোনো তুলনা নেই, খুবই ভালো। তারপর হচ্ছে হানলেতে যদিও আমরা খারাপ বলছিলাম, ওনার খারাপের কাছে তো ইনি কিছুও না। মানে প্রথম এখানে অসুবিধা হচ্ছে পুরো হোমস্টেটাতে একটাই কমন টয়লেট, মানে বিশাল অসুবিধা। এত লোক আছে সবাই একটাই টয়লেট ব্যবহার করবে। তা যদি সকালে তোমার চাপ পায়, হয় চাপ সহ্য করে বসে থাকবে পেট চেপে, আর না হলে বিছানাতে করে দিতে হবে। তারপর খাবার তো জঘন্যতম, আর লিমিটেড খাবার। তুমি যদি রিপিট চাও সবজি বা কিছু, এখানে যে মহিলাটা বিশেষ করে, ওনার ভদ্র তো বলা যাবে না, জঘন্যতম অভদ্র মহিলা, বলে নেই নেই হ্যাঁ নেই হ্যাঁ, আন্ডা ফান্ডা যা বলবা কিছুই নাই, কোনো ইসে নেই। एक्स्ट्रा তোয়ালে নেই, কা ইতনা পয়সা में इतना ही होगा। মাথা পিছু এখানে 600 টাকা করে নিয়েছিল, 1800 টাকা তিনজনের। ঠিক আছে, পরিষেবা খুব খারাপ। আর এটা হচ্ছে নোমার চারপাশের বিউটিটা দেখো। সকালে কি সুন্দর রোদ ছিল, এখন আবার ঢেকে গেল। এটাই হচ্ছে পাহাড়। 6:30 7টার সময় একদম ঝলমলে রোদ উঠে গেছিলো, ভাবলাম বেরাবো, এখন 7:30 বাজে। এখন আবার দেখছি অবস্থা খারাপ হয়ে গেছে। তো আজকে আমরা আগাবো মানালির দিকে, অতটা তো পারবো না, দেখি কতটা যায়। তারপর মানালির অবস্থা খুব খারাপ, স্নোফলে দারচার থেকে নাকি অবস্থা খারাপ। তো আগাতে থাকি, দেখি কোথায় গিয়ে পৌঁছাই। চলো ওকে, টাটা, বাই বাই। হ্যালো বন্ধুরা, আজ সকালবেলায় ওই 8টা নাগাদ নোমা থেকে গাড়ি চালিয়ে মোটামুটি 130-35 কিলোমিটার চালিয়ে এখন এসেছি উপসিতে। উপসি এসে এখন রেস্ট নিচ্ছি, এখানে কিছু খাবার খাবো। আর দেখতে পাচ্ছ আমার হাতের অবস্থা, হাত ভাই একদম ঠান্ডা, আর কমছে না, হাত পুরো কুকড়ে গেছে। তাই এই যে বাইকের ইঞ্জিন একটু শেক নিচ্ছি, ভাল লাগছে বেশ। ইঞ্জিনটা খুব গরম আছে, শেক নিচ্ছি। এখানে মোমোর অর্ডার দিয়েছি। আর এই হচ্ছে যে উপসি মোড়, এই মোড়ে এসে দাঁড়িয়েছি। এবার ঠিক করব যাব কোথার থেকে, মানে মানালি হয়ে যাব না কার্গিল, মানে কার্গিল দ্রাস হয়ে যাব। কারণ এখান থেকে মানালি আছে 450 কিলোমিটার, আর লে হচ্ছে শুধু 50 কিলোমিটার। তো খেয়ে এখানে পুলিশ চৌকি, যেখানে আর্মিদের থেকে খোঁজখবর নিয়ে দেখি কোনটা ঠিক মনে হয়। ইচ্ছা তো ছিল, যেহেতু এসছিলাম আমরা শ্রীনগর হয়ে, আর যাওয়ার ইচ্ছা ছিল আমাদের মানালি হয়ে, কিন্তু হলো না। দেখি এখন কীভাবে যাই। ঠান্ডাতে খুব কাবু করে দিচ্ছে, না হলে আর কোনো অসুবিধা নেই। অসম্ভব ঠান্ডা, অসম্ভব। এই যে হাত সেঁকছি, খুব ভালো লাগছে বাবা। আর যে হোমস্টেটায় ছিলাম নোমাতে, NYOMA নোমা, আর একটা আছে লোমা আরও আগে, আমরা ছিলাম নোমায়। কি বাজে বাজে ব্যাপার, মানে সকালে একটু জলও দেয় নেই যে একটু গরম জল খাবো, বলে নেই হোক আলাগ পয়সা লাগেগা। তো ঠিক আছে, টাটা বাই বাই। এবার গিয়ে একটু মোমো খাই। এখন আছি উপসিতে, মোমো সকালের খাবার। সকালে বেরিয়েছি 8টায়, কিছু না খেয়েই বেরিয়েছিলাম। পুরো 3 ঘন্টা মতো চালিয়ে এখন আছি উপসি, 130-35 কিলোমিটার চালিয়ে। আমার ওভার হয়ে গেছে মোবাইলের টাইম। মোমোর কোনো স্যুপ হয়নি এখনো, বলে স্যুপ তৈরি হয় নাই। তা বলবে তো যে মোমো স্যুপ হয়নি, পরে দাও। শুধু মোমো আর এই যে ঝাল একটা চাটনি। মোমোটা ভালো।
এখন আছি লেতে এসে যে মোবিলটা চেঞ্জ করব, চেঞ্জ হচ্ছে। আর এখন কিলোমিটার হচ্ছে 16,415, মানে বাড়ি থেকে বেরিয়েছি 3,600 কিলোমিটার চালানো হয়ে গেছে, প্লাস মোবিলটা ভরেছিলাম আরও 15 দিন আগে। তো মোবিলটা এবার চেঞ্জ করবো, করে শ্রীনগর হয়েই যাব। আসলে এইদিকে আসার কারণ হলো আমরা আজকে উফসি হয়ে মানালি হয়ে ফেরার কথা ছিল, কিন্তু মানালির রাস্তা এত খারাপ যে কারণে আর মানালির দিকে রিস্ক নিলাম না। আবারও সেই শ্রীনগর হয়ে মানে কার্গিল, দ্রাস, শ্রীনগর হয়ে বাড়ি ফিরছি। তাই লেতে এসে বাইকের মোবিলটা চেঞ্জ করলাম। তবে জানি না, আকাশের অবস্থা তো খুব খারাপ দেখছিলাম, ওইদিকেও হয়তো দেখো অবস্থা পুরো ধোঁয়াশায় রয়েছে, ওইদিকের অবস্থা কেমন জানি না, গিয়ে দেখতে হবে। চলো, ওকে, টাটা, বাই বাই। এখন আছি আবার ফুতুলা টপে, এই যে আমার বাইক, ফুতুলা টপে আবার সেই স্নোফল। 2022-এ যখন এসেছিলাম তখন ওই ফুতুলা টপে আটকে গেছিলাম, ওই যে আর্মি ক্যাম্পে ছিলাম। দেখো চারপাশের কী অবস্থা, স্নোফল আর স্নোফল, মানে অবস্থা খুব খারাপ। যার জন্য আজকে আমরা ঈশ্বর থেকে যাত্রা শুরু করেছিলাম। দেখো ফুতুলা টপের চারপাশের অবস্থা, সব ঢেকে গেছে, পুরো অবস্থা খারাপ। এই যে আমার বাইক, আমি দাঁড়িয়ে আছি, এই যে আমার গাড়ি ফুতুলা টপে। আমার বাইক ফুতুলা টপে আছি, পুরো স্নোফল হচ্ছে, মজা নিচ্ছি। তো বন্ধুরা, লাদাখ রাইডের আজকে আমাদের ডে নাম্বার 11-এর শেষ, মানে এখন রাতের ডিনার করছি। এখন আমরা আছি কার্গিল এক ধাবাতে। এখানে আমরা নিয়েছি এই যে কড়াই পনির আর হাত রুটি, আর এটা আছে কি আছে ভাই, ডাল মাখনি আছে। তো আজকের জার্নিটা খুব টাফ ছিল, কারণ আজ সকালে আমরা যাত্রা শুরু করেছিলাম নোমা থেকে প্রথমে এসেছি উপসি থেকে আমাদের যাওয়ার কথা ছিল মানালি হয়ে ফেরার কথা। তো ওখানে খোঁজ খবর নিলাম, শুনলাম এখনও মানালি নাকি রাস্তা ঠিক হয়নি, তার জন্য আবার লের দিকে রিটার্ন আসলাম। ওখান থেকে লে আসলাম, লেতে এসে বাইকের একটু কাজ করালাম, মোবিলটা চেঞ্জ করালাম, করে লে থেকে কার্গিল পৌঁছাতে প্রায় রাত হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। খুব টাফ আজকে রাইডিংটা ছিল, তাতে শরীর একদম ক্লান্ত। এইটুকু শুধু দেখানো ছিল যে আমি আর তুমিন খাচ্ছি। আর ভাই এই ধাবার মালিক, উল্টা দিকে জানি কি বার্সে কলোনি না কি একটা লেখা আছে, মানে এগুলো কার্গিলের কোনো হোটেল নেই আশেপাশে। বিশাল বড়, অর্ডার দেওয়ার কতক্ষণ পর, আধা ঘন্টা 1 ঘন্টা পর আসলো লোক, আরও বাইরে। ঠিক আছে, টাটা, বাই বাই। আজকের যাত্রা এইটুকুই শেষ। কাল এখান থেকে বেরাবো, একটাই ভগবানের কাছে প্রার্থনা, জজিলা পাশে যেন ওয়াটারফল না হয়, মানে ওয়াটারফল বলছি, স্নোফল না হয়। জজিলাটা পাস করতে পারলে আর কোনো অসুবিধা নেই। আর কাল আশা করি শ্রীনগর পার করে জম্মু অবধিও চলে যাব, কতটা যাই সেটা তো জানাবোই। টাটা, বাই বাই। আর শরীর খুব ক্লান্ত। তো এইভাবে আমাদের ট্রিপের ডে নাম্বার 11 11তম দিন আজ শেষ হয়ে গেল। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে কাল।